আজকের ঘটনাটি আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে, তাই অনুরোধ করছি পুরো গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি অদ্ভুত এবং শিক্ষণীয় ঘটনা শোনাতে চলেছি যা আপনাকে অবাক করে দেবে। এটি একজন নেক ও পরহেজগার মহিলা এবং একটি নিরীহ বাঁদরের কাহিনী। কিন্তু এমন কি ঘটেছিল যে এই ঘটনাটি প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী এবং সেই বাঁদরটির উপস্থিতি প্রয়োজন ছিল? কি এমন ঘটল যা মানুষজনকে তওবা ও ইস্তেগফারের জন্য বাধ্য করল? এই ঘটনাটি শোনার পর আপনার দেহ শিহরিত হয়ে উঠবে। এটি শুধু একটি গল্প নয়, বরং আমাদের জন্য একটি শিক্ষা যা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করবে। গ্রামের মানুষ শেষ পর্যন্ত এমন এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যা তাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছিল। কেন তারা এমন সিদ্ধান্ত নিয়েছিল এবং কিভাবে এই ঘটনা তাদের জীবন ও চিন্তাধারাকে প্রভাবিত করেছিল? এই কাহিনী শুধুমাত্র অতীতের একটি ঘটনা নয়, বরং এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। তাই অনুরোধ করছি পুরো গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি আমাদের সমাজের ভুল ত্রুটি এবং আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করাবে। এক নির্জন জায়গায় এক বিধবা মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে বসবাস করতেন। স্বামীকে হারানোর পর থেকেই তার জীবন সংগ্রামে পরিপূর্ণ হয়ে উঠেছিল। সংসারের দায়িত্ব এবং মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি দিনরাত দুশ্চিন্তায় কাটাতেন। এই বৃদ্ধ মহিলার কোনো আয়ের উৎস ছিল না। তিনি দিনযাপনের জন্য অন্যের সাহায্যের উপর নির্ভর করতেন। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার মেয়েকে বিয়ে দেওয়া। সমাজের অবহেলা আর কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে তিনি বুঝতে পারতেন গরিবদের জন্য সুখের আশায় পথ চেয়ে থাকা আরো কঠিন। তার পরিবারের লোকজনও তার পাশে দাঁড়ানোর পরিবর্তে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তোমার মেয়েকে আমরা নিতে পারবো না, তুমি তো তার জন্য যৌতুকের ব্যবস্থা করতে পারবে না। এই নিষ্ঠুর কথাগুলো বৃদ্ধার হৃদয়ে বেদনার ছাপ ফেলে দিত। গরিব হওয়ার অপরাধে আর্থিক অক্ষমতার জন্য এই মহিলার প্রতি সমাজের এমন আচরণ শুধু তার জীবনকে আরো কঠিন করে তুলেছিল। এমনকি যাদের ভালোবাসা এবং সহানুভূতির প্রয়োজন ছিল তারাও তাদের মুখ ফিরিয়ে নিয়েছিল। তবুও এই বিধবা মা মেয়ের সুখের জন্য এক অদম্য মনোভাব নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তার বিশ্বাস ছিল একদিন হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি এই অন্যায় এবং অবহেলার শৃঙ্খল ভেঙে তাদের জীবনে আলো এনে দেবে। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নিই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। বৃদ্ধ মহিলাটির মেয়ে এত বেশি সুন্দরী ছিল যে যদি কোনো ব্যক্তি তার দিকে তাকাতো তাহলে সেই ব্যক্তি তার জন্য পাগল হয়ে যেত। এবং যখন সে কোরআন পাক তেলাওয়াত করত তখন তার মুখ থেকে ফুল পড়ত। সেই এলাকার মধ্যে একজন কোমল মন মানসিকতার প্রধান বসবাস করতেন, যিনি অনেক নেক ছিলেন। তিনি গরিব মানুষদের সাহায্য করতেন। এবং যখন তিনি জানতে পারলেন সেই মেয়েটির সম্পর্কে যে শুধুমাত্র গরিব হওয়ার কারণে তার বিয়ে হচ্ছে না, তখন তিনি সেই বৃদ্ধ মহিলাটিকে খবর পাঠালেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি এবং আমি কোনো যৌতুক নেব না। সেই বৃদ্ধ মহিলাটি সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং শুধুমাত্র 2 জোড়া কাপড় দিয়ে তার মেয়েকে সেই প্রধানের সাথে বিয়ে করিয়ে দিলেন। বিয়ে হওয়ার পর কিছুদিন অতিবাহিত হলে সেই বৃদ্ধ মহিলাটি মৃত্যুবরণ করল এবং সেই প্রধানেরও সামনে পেছনে কেউ ছিল না। এই পৃথিবীতে শুধুমাত্র তার আপনজন বলতে তার স্ত্রী ছিল। এভাবে অনেক বছর কেটে গেল। তবে সেই প্রধানের কোনো সন্তান হলো না এবং এরপর তিনি অসুস্থ হতে থাকলেন। তবে এরপর সেই নেক মেয়েটির উপর দুঃখের ভাণ্ডার নেমে পড়ল। একদিন এমনও আসলো যেদিন সেই প্রধানও মৃত্যুবরণ করলেন এবং সেই মেয়েটি এরপর একা হয়ে গেল। মেয়েটি এমনিতে তো অনেক নেক ছিল এবং সব সময় আল্লাহর ইবাদত করত। সেই মেয়েটির স্বামী গ্রামের প্রধান হওয়ার কারণে এলাকার মধ্যে সেই মেয়েটির অনেক প্রশংসা হতে লাগলো। সকলেই জানতো যে সেই মেয়েটি অনেক নেক এবং একজন ভদ্র মানুষের স্ত্রী, এমনকি সেই ইবাদতকারীও। এরপর থেকে মানুষজন তাদের সমস্যা নিয়ে সেই মেয়েটির কাছে আসতো এবং সে তা সমাধান করে দিত। এই কারণে এলাকার মানুষ তাকে অনেক বেশি সম্মান করতে লাগলো। যখন তার স্বামী জীবিত ছিল তখন তাকে কেউ দেখতে পেত না, কারণ সে সবসময় বাড়ির ভেতরে থাকতো এবং কেউই তার উপর কোনোদিন আঙুল তুলে কথা বলেনি। এমনকি বেয়াদব মানুষেরাও তাকে সম্মান করত। তবে সেই মেয়েটি এখনো যুবতী ছিল এবং অনেক সুন্দর ছিল এবং তার কোনো সন্তান ছিল না এবং তার সামনে পেছনেও কেউ ছিল না, অর্থাৎ তার স্বামীও ছিল না এবং তার বাবা মাও ছিল না। সুন্দরী যুবতী মেয়েটি বাড়িতে একাই বসবাস করত। মেয়েটি ভালো করে জানতো যে সে একা হয়ে গেছে এবং তার মাথার উপর তার স্বামীর ছায়া নেই। বিধায় মানুষজন এবার তার উপর আরোপ লাগানো শুরু করবে এবং তার উপর অনেক বিপদ আপদ নেমে আসবে। তবে সে আল্লাহ তাআলার প্রতি পুরো বিশ্বাস রাখত। সবচেয়ে বড় বিষয় হলো সে যেখানে বসবাস করত সেখানে অনেক বড় একজন ধনী ব্যবসায়ী বসবাস করত। সেই ব্যক্তিটি যখন প্রথমবার এই মেয়েটিকে দেখেছিল তখন দেখে সে তার জন্য পাগল হয়ে গিয়েছিল।
মেয়েটির স্বামী যখন জীবিত ছিল তখন সেই ব্যক্তিটি সেই মেয়েটির দিকে কখনো খারাপ নজরে তাকাতে পারেনি, কেননা সেই মেয়েটি কখনো বাড়ি থেকে বের হতো না। তবে পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে সেই মেয়েটিকে বাড়ি থেকে বের হতে হতো, আর সে তার স্বামীর কাজের ভার নিজের উপর নিয়ে নিয়েছিল এবং তার সাথে সাথে সে নামাজও আদায় করত এবং আল্লাহর ইবাদত করত। মেয়েটি দিনের বেলা রোজা রাখত এবং সারা রাত জেগে ইবাদত করত। তবে তার মন অনেক নরম ছিল এবং সে সবাইকে সাহায্য করত। তবে এবার থেকে তাকে অনেক বেশি সাবধানতার সাথে চলতে হতো। একবার অনেক বৃষ্টিপাত হচ্ছে এবং এলাকা কাদা দিয়ে ভর্তি হয়ে গেল, যা চোরাবালির রূপ ধারণ করে নিয়েছিল। সেই কাদার মধ্যে একটি ছোট বাঁদরের বাচ্চা ফেঁসে গিয়েছিল, যার ফলে বাঁদরটি সেই কাদার মধ্যে তলিয়ে যাচ্ছিল। মেয়েটি দ্রুত করে সেই ছোট বাঁদরটিকে সেই কাদা থেকে বের করল, কেননা তার পা কাদাতে ফেসে গিয়েছিল, এবং এরপর মেয়েটি তাকে বাড়িতে নিয়ে এলো। সেই বাঁদরটির একটি পায়ে আঘাত লেগেছিল। মেয়েটি এরপর দ্রুত করে সেই বাঁদরটিকে গোসল করিয়ে দিল এবং তার শরীর থেকে সকল ধুলাবালি পরিষ্কার করে তার চিকিৎসা করল, এবং এরপর থেকে মেয়েটি সেই বাঁদরটিকে পালন করতে লাগলো। মেয়েটি চিন্তা করে নিয়েছিল যে সে বাঁদরটিকে পালন করবে এবং সেটিকে কোথাও যেতে দিবে না। সেই বেজুবান জন্তুটিকে মেয়েটি ভালোবেসে ফেলেছিল এবং সব সময় সেটিকে নিজের কাছে রাখত। তবে বাঁদরটি সেই মেয়েটির নামাজের রুমে প্রবেশ করত না। সে দূরে বসে মেয়েটির কোরআন পাক তিলাওয়াত শুনে মাথা দুলাত। সেই বিধবা যুবতী মেয়েটির জীবনে কোনো খুশি ছিল না, তবে এবার তার জীবনে খুশি ছিল। মেয়েটি যখন তার বাড়িতে কোনো কাজ করত তখন সেই বাঁদরটিও মেয়েটিকে সাহায্য করত। বাঁদরটিকে দেখে মনে হতো সে তার বাচ্চা, এবং বাচ্চা হয়ে বাঁদরটি তার সাথে বসবাস করতেছিল। সেই বাঁদরটিকে আজ পর্যন্ত কেউ দেখেনি। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সে বাড়ির ভেতরেই ছিল এবং কখনো বাইরে বের হতো না। সেই বাঁদরটি এবার বড় হচ্ছিল এবং সে তার মালিকনির সাথে থাকতে লাগলো, এবং সেই নেক মেয়েটি বাঁদরটির অনেক ভালোভাবে দেখাশোনা করত। সেই বাঁদরটির উপস্থিতিতে মেয়েটি কোনো কিছুকে ভয় করত না। মেয়েটি বাঁদরটিকে শখের বশত পালন করেনি, বরঞ্চ নিজের সুখ দুঃখের সঙ্গী হওয়ার জন্য পালন করেছিল। সেই মেয়েটি যখন ঘুমাতো তখন সেই বাঁদরটি সেই মেয়েটিকে অনেক আদর করত। সে কখনো তার মাথা থেকে জুয়া বের করত, তো কখনো তার চেহারায় হাত বুলিয়ে দিত। তার জীবন এবার সবর এবং শান্তিতে কাটতেছিল। তবে এবার তার মনে হলো কিছু মানুষ তার পেছনে পড়েছে। এমন হয়েছিল যে মেয়েটি যখন তার বাড়ি থেকে বের হয়েছিল এবং সেই ধনী ব্যক্তিটির সামনে দিয়ে অতিবাহিত হয়েছিল, তখন সেই ধনী ব্যক্তিটি সেই মেয়েটির সুন্দর চেহারা দেখে ফিদা হয়ে গেল এবং বলতে লাগলো, আমার এই মেয়েটি চাই। সেই ব্যক্তিটির কাছে ধন সম্পদের কোনো কমতি ছিল না। সে যখন চাইতো তখনই কোনো মেয়েকে ক্রয় করে নিয়ে আসতে পারত, এবং তার আগে পেছনে সকল মেয়েরা ঘুরঘুর করত শুধুমাত্র তার ধন সম্পদের জন্য। তবে সেই মেয়েটি তো অনেক নেক ছিল। একদিন সেই ধনী ব্যক্তি তার একজন চাকরানির দ্বারা সেই মেয়েটির কাছে সংবাদ পাঠালো যে সেই মেয়েটিকে আমার কাছে এসে দেখা করতে বলো। সেই নেক মেয়েটি বলতে লাগলো, আমি অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ করি না। চাকর এই খবর নিয়ে এসে তার মালিককে বলল এবং সে রাগান্বিত হয়ে গেল। সে বলতে লাগলো, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে না করেনি এবং আমার প্রস্তাব ফেরত পাঠিয়ে দেয়নি, কেননা আমার কাছে অনেক ধন সম্পদ রয়েছে। তবে এই মেয়েটিকে যে আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তাকে আমার সাথে সাক্ষাৎ করতেই হবে। চাকররা সেই মেয়েটিকে বলেছিল, আমাদের মালিক এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি, ওনার মতো ধনী ব্যক্তি আর দ্বিতীয়টি নেই। তবে সেই মেয়েটি বলতে লাগলো, আমি কাউকে চিনি না, সে এখন ধনী হোক অথবা গরিব, উত্তম হবে তোমরা এখান থেকে চলে যাও। এই কথাগুলো যখন সেই ধনী ব্যক্তিটি জানতে পারলো তখন সে সিদ্ধান্ত নিল, এবার আমি নিজেই তার সামনে যাব। এরপর যখন সেই ধনী ব্যক্তিটি সেই মেয়েটির সামনে গেল তখন বলতে লাগলো, দেখো আমার কাছে অনেক বেশি ধন সম্পদ রয়েছে, আমি তোমাকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবো। তুমি আমার কাছ থেকে যা কিছু চাইবে আমি তোমাকে সকল কিছুই দেব। শুধু একটি রাত তুমি আমার সাথে অতিবাহিত করো। তুমি জানো না, তবে আমি তোমার প্রেমিক হয়ে গিয়েছি। যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। সেই মেয়েটি এরপর বলতে লাগলো, আপনার সাথে আমার কি সম্পর্ক রয়েছে? আমি তো আপনাকে চিনিও না, আর আপনি বলতেছেন আমি আপনার সাথে জেনা করি। যদি আপনি ভদ্র মানুষ হয়ে থাকেন তাহলে আমাকে বিয়ে করে নিন। তবে সেই ধনী ব্যক্তি বলতে লাগলো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কেননা আমার 4টি স্ত্রী রয়েছে এবং তারা চাইবে না আমি যেন তোমার সাথে বিয়ে করি। আমার স্ত্রীগুলো সকলেই বড় ঘরের মেয়ে এবং তাদের সামনে আমি কিছুই না। আর হ্যাঁ, আমি তোমাকে সবকিছুই দিতে পারবো, তবে তোমাকে আমার স্ত্রী বানাতে পারবো না। সেই মেয়েটি এরপর বলতে লাগলো, আপনার কি লজ্জা লাগে না যে আপনি আমাকে দাসী বানিয়ে রাখতে চান? আপনি এখান থেকে চলে যান। আপনার ধন সম্পদ আমাকে লোভ দেখাতে পারবে না। যান, গিয়ে অন্য কাউকে ক্রয় করুন। তবে সেই মানুষটি তো শয়তান ছিল এবং সে চাচ্ছিল সে যেন একটি রাত এই মেয়েটির সাথে কাটাতে পারে। সেই মানুষটি সেই মেয়েটিকে নিজের স্ত্রী বানাতে তো চাচ্ছিল না, বরঞ্চ তাকে ব্যবহার
ব্যবহার করতে চাচ্ছিল। তাই সেই ধনী ব্যক্তিটি চিন্তা করলো সেই মেয়েটিকে সে তার কিছু মানুষের দ্বারা উঠিয়ে নিয়ে আসবে। তার হুকুমে যখন তার মানুষজন সেই মেয়েটিকে উঠাতে গেল এবং তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো, তখন তাদের মনে হলো তাদেরকে কেউ ধাক্কা মেরে বের করে দিল। সেখানে এমন কোনো একটি শক্তি ছিল যা নজরে আসতেছিল না, তবে সেটি সেই মেয়েটির রক্ষা করতেছিল। এরপর সেই মানুষজন সেখানে একটি বাঁদর দেখতে পেল, যে কিনা আঙিনার মধ্যে দাঁড়িয়ে কান্না করতেছিল। বাঁদরের চোখ দিয়ে পানি পড়তেছিল এবং সে দোয়া করার জন্য দুই হাত তুলেছিল এবং আকাশের দিকে তাকিয়েছিল। সে মানুষগুলো ভয় পেয়ে কাঁপতে কাঁপতে ফেরত চলে গেল এবং গিয়ে তারা তাদের মালিককে বলতে লাগলো, আমরা সেই মেয়েটিকে কিছুই করতে পারলাম না, কেননা কোনো একটি জিনিস তার রক্ষা করতেছে এবং মনে হয় সেই মেয়েটি অনেক ভয়ঙ্কর একটি মেয়ে। না জানি কোন এমন শক্তি আমাদেরকে সেই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল এবং সেই মেয়েটির কাছে একটি বাঁদরও ছিল। আমাদের অনেক ভয় করে বিধায় আমরা আর সেখানে যাব না। সেই ধনী ব্যক্তিটি অনেক পেরেশান হয়ে গিয়েছিল এবং ভাবতে লাগলো সেই মেয়েটি তো কোনো মতেই আমার হাতে আসতেছে না এবং আমার মানুষেরা সেই মেয়েটিকে তুলে আনতে পারল না এবং না জানি তারা কোন শক্তির কথা বলতেছে। এরপর সেই ব্যক্তিটি একটি কৌশল বের করলো এবং সেই এলাকার আরো 3 জন ধনী ব্যক্তিকে নিজের সাথে সামিল করে নিল। সে বাকি 3 জনকে বলতে লাগলো, এই এলাকার মধ্যে অনেক সুন্দরী একটি মেয়ে বসবাস করে এবং সে দেখতে অতি সুন্দরী এবং তার কোনো সন্তান নেই। আমি তাকে পেতে চাচ্ছিলাম, তবে সে আমার হাতে আসতেছে না। আমি আমার মানুষজনকেও পাঠিয়েছিলাম, আমার মানুষজনে কিছু করতে পারলো না। তাই তোমরা আমার সাহায্য করো এবং আমরা তার উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিব, কেননা সে আমার মুখের উপর আমাকে না করে দিয়েছে। এর আগে আমাকে কোনো মেয়ে এ পর্যন্ত না করেনি। তোমরাও তাকে দেখো, যদি তোমাদেরও পছন্দ হয় তাহলে আমরা বরাবর ভাবে তাকে বেটে নিব। অর্থাৎ সে মানুষগুলো সেই মেয়েটির কাছে গিয়ে তাকে নিজের ফাঁদে ফাঁসাতে চাচ্ছিল, তবে সে তাদের ফাঁদে ফাঁসলো না, কেননা সে তো একটি নেক মেয়ে ছিল। মেয়েটি বুঝতে পেরে গিয়েছিল যে এরা শয়তান এবং তারা তাকে ফাঁদে ফেলতে চাচ্ছে। মেয়েটি বাকি 3 জনকেও সেই একই উত্তর দিল যা সে সেই ধনী ব্যক্তিটিকে দিয়েছিল। তারা এবার ফেরত এসে সেই ধনী ব্যক্তিকে বলতে লাগলো, তুমি সঠিক কথা বলেছ, সে কোনো মতেই আমাদের ফাঁদে পড়তেছে না। এরপর ধনী ব্যক্তিটি বলে উঠল, তবে আমি যে কোনো মতে তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আজ পর্যন্ত কেউই আমাকে এমনভাবে বেইজ্জতি করেনি। এখন আমরা এখানে যতজন মানুষ আছি সকলে মিলে তার জীবন বরবাদ করে দিব এবং সকলের চোখে সেই মেয়েটিকে বদনাম করে দিব। মানুষজন তো তাকে অনেক বেশি সম্মান করে, তাই না? তবে আমরা তাকে এখানকার সবচেয়ে বড় পতিতা বানিয়ে ফেলব। মেয়েটি সেই ধনী ব্যক্তির সকল কার্যকলাপ সম্পর্কে জেনে গিয়েছিল, তবে তারপরেও সেই নেক মেয়েটির সকল গুনাহ থেকে বিরত থাকলো। সেই শয়তান ধনী ব্যক্তিটি সেই এলাকার সকল ধনী গরিব ব্যক্তিদেরকেও নিজের সাথে যুক্ত করে নিল, কেননা সেই ব্যক্তিটি সেখানকার পরিচিত একজন ব্যক্তি ছিল। এরপর যখন সেই ধনী ব্যক্তিটি সেই মেয়েটির সম্পর্কে মিথ্যা কাহিনী শোনালো, তখন তারা সকলেই বিশ্বাস করে ফেলল। এরপর সকলেই সেই মেয়েটিকে বিরক্ত করতে লাগলো এবং তার দরজার সামনে দাঁড়িয়ে তাকে বিরক্ত করা শুরু করলো। মাঝে মাঝে তারা তার দরজার মধ্যে পাথর নিক্ষেপ করত, তবে সেই মেয়েটি সবর করতে থাকলো। তবে এরপর তো অনেক বেশি কাণ্ড হয়ে গিয়েছিল। সকলেই এমন বজ্জাত হয়ে গিয়েছিল যে সকলেই লজ্জাশরম ভুলে গিয়েছিল। গ্রামের মানুষজন সেই মেয়েটির সম্পর্কে একটি কথা ছড়াতে লাগলো, আর তা হলো সেই মেয়েটি একটি বাঁদরের সাথে জিনা করে এবং এই কথা শোনার পর সেই গ্রামের মহিলারা পর্যন্ত তাকে ঘৃণা করতে শুরু করলো এবং তওবা তওবা করতে লাগলো। তারা বলাবলি করতে লাগলো, তাই তো বলি এই মেয়েটি বিয়ে কেন করে না? যে মেয়েটিকে তার এলাকার মানুষজন তার নেক এবং পরহেজগার হওয়ার কারণে এবং সহজ সরল এবং সম্মানী হওয়ার কারণে তার ইজ্জত করত, এখন সেই সকল মানুষই তার নামে বদনাম করতে লাগলো। এরপর থেকে সেই মেয়েটি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিল এবং তার সেই বাঁদর, যাকে এই পর্যন্ত কেউ দেখেনি, তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সেই নেক পরহেজগার মেয়েটির উপর এমন ধরনের ভুল অপবাদ দেওয়া হচ্ছিল এবং গ্রামের মানুষজন অনেক দ্রুত গতিতে এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছিল। সেই মেয়েটির সবর কথা হয়ে যাচ্ছিল বিধায় সে একদিন দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সব সময় সবর করেছি, তোমার শুকরিয়া আদায় করেছি, আমি কখনোই তোমার নাফরমানি করিনি, তবে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার দ্বারা এমন কোন গুনাহ হয়েছে যার কারণে একটি বাঁদরের সাথে আমার জেনার কথা প্রচার করা হচ্ছে? সে বাঁদরটিকে তো আমি মনুষ্যত্ব বোধ দেখিয়ে এখানে নিয়ে এসেছি, যেটি তোমারও একটি মাখলুক। তার উপর আমি রহম করে তাকে বাড়িতে রেখেছি, তাকে নিজের সন্তানের মতো পালন করেছি, তবে আজকে তার সাথে আমার এমন ধরনের আজেবাজে কথা বলা হচ্ছে। ইয়া আল্লাহ, তুমি এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দাও যে সঠিক ন্যায় বিচার করতে পারবে। হে আল্লাহ, তুমি আমার ন্যায় বিচার এমন ভাবে করিয়ে দাও যাতে করে সকল দুনিয়ার মানুষজন দেখতে পারে। সারা রাত ধরে সেই মেয়েটি দোয়া করতে লাগলো এবং সেই বাদরটিও সেই মেয়েটির পাশে বসে 2 হাত তুলে দোয়া করতে লাগলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। এরপর সেই 4 জন ধনী ব্যক্তি যারা সেই মেয়েটিকে নিচু করার জন্য সকল সম্ভব পদক্ষেপ গ্রহণ করেছিল, তারা সকল গ্রামবাসীকে নিজের পাশে করে নিয়েছিল এবং বলতে লাগলো, শুনেছি এখানে নাকি একজন কাজী বসবাস করেন যিনি কিনা ন্যায় বিচার করে থাকেন। কেউ একজন বলে উঠল,
হ্যাঁ, এখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসবাস করেন যিনি অনেক নেক। তিনি মানুষকে ন্যায় বিচার করে দেন এবং মানুষজন তাদের সমস্যা নিয়ে উনার কাছেই যায়। এখন সেই ধনী ব্যক্তি বলতে লাগলো, তাহলে তো তিনি আমার কথাও শুনবেন, চলো উনার কাছে যাওয়া যাক এবং দেখি তিনি আমাদের জন্য কি সিদ্ধান্ত নেন। তার বাকি তিনজন সাথী বলতে লাগলো, আমরা এই মেয়েটিকেও আমাদের সঙ্গে করে নিয়ে যাই। তবে সেই ধনী ব্যক্তি বলতে লাগলো, না, আগে আমরা নিজেই যাব এবং সকল ঘটনা উনাকে বলবো। আমি আশা করি তিনি আমাদের পক্ষ নিয়েই বিচার করবেন এবং এরপর আমরা সেই মেয়েটিকে এই শহর থেকে বের করতে সফল হয়ে যাব। এরপর সেই সন্ধ্যাতেই ধনী ব্যক্তি তার বাকি তিনজন সঙ্গীকে নিয়ে এবং গ্রামের মানুষজনকে নিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে পৌঁছে গেল এবং এরপর সে তার মিথ্যা কাহিনী সেই আল্লাহওয়ালাকে শোনাতে লাগলো। সে বলতে লাগলো, সেই মেয়েটি অনেক বদকার একটি মেয়ে, সে মানুষ তো দূরের কথা, এমনকি একটি বাঁদরকেও ছাড়েনি। আমরা চাই তাকে যেন আমাদের এলাকা থেকে বের করে দেওয়া হয় এবং তার উপর পাথর নিক্ষেপ করা হয় এবং তাকে বিচ্ছেদ করা হয় আর রক্তাক্ত করা হয়। কেননা এমন ধরনের মহিলার শাস্তি শুধুমাত্র তার উপর পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করে দেওয়া। কেননা সেই মেয়েটির কারণে আমাদের মেয়েগুলোর উপর খারাপ প্রভাব পড়তেছে। সেই আল্লাহওয়ালা নেক বান্দাটি তাদের এই কথাগুলো শুনে বুঝতে পেরে গেলেন যে তারা মিথ্যা কথা বলতেছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। বিধায় তিনি চিন্তা করলেন, আগে তিনি সেই মেয়েটিকে এখানে ডাকবেন এবং তার কাছ থেকে সকল ঘটনা শুনবেন। এরপর তিনি তার একজন ব্যক্তিকে হুকুম দিলেন সেই মেয়েটিকে এখানে ডেকে আনার জন্য। উনার একজন সেই মেয়েটির বাড়িতে পৌঁছালো এবং বলল, আল্লাহওয়ালা নেক ব্যক্তিটি আপনাকে ডেকেছেন, তিনি একটি গুরুত্বপূর্ণ ফয়সালা করবেন। তখন মেয়েটি বলতে লাগলো, তবে আমাকে কেন ডাকা হয়েছে? তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, আমি জানি না, তবে কাজী আপনাকে ডেকেছেন এবং উনার হুকুমকে কেউই অমান্য করতে পারে না, তাই আপনাকে আমার সঙ্গে যেতে হবে। এরপর সেই মেয়েটি প্রস্তুত হলো এবং সেই ব্যক্তিটির সাথে কাজীর দরবারে চলে গেল। তবে এই সম্পর্কে সেই ধনী ব্যক্তি এবং তার তিন সঙ্গী এবং গ্রামবাসী জানত না। আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছে যখন সেই মেয়েটি পৌঁছালো তখন তিনি তাকে একটি অন্য রুমে নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমাকে বলো, তুমি কি আসলে একটি বাঁদরের সাথে জিনা করেছ? সেই মেয়েটি যখন এই কথাটি শুনল তখন তার আত্মা কেঁপে উঠল এবং তার অনেক দুঃখ হলো। মেয়েটি বলতে লাগলো, আপনি তো নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নেক বান্দা এবং জ্ঞানী একজন ব্যক্তি, বিধায় আপনি নিজেই জানতে পারবেন এবং এরপর আপনি ফয়সালা করবেন। কেননা আল্লাহ পাক ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। কাজী সাহেব বুঝতে পারলেন যে এই মেয়েটি আসলেই সত্য কথা বলতেছে। এরপর কাজী সাহেব দরবারে ফিরে গেলেন এবং আদেশ দিলেন, এই চারজন ব্যক্তিকে আলাদা আলাদা করে নিয়ে আসো, কেননা আমি তাদের আলাদা আলাদা করে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহওয়ালা ব্যক্তিটি সর্বপ্রথম সেই ব্যক্তিটিকে ডাকলো যে ধনী ছিল এবং সর্বপ্রথম সেই মেয়েটির সাথে জিনা করতে চেয়েছিল। তিনি তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন, যেহেতু সেই মেয়েটি সেই বাঁদরটির সাথে জেনা করেছে, তাহলে নিশ্চয়ই তুমি সেই বাঁদরটিকে দেখেছ? সেই ধনী ব্যক্তি উত্তর দিল, জি হ্যাঁ। এরপর সেই ব্যক্তিটি বলতে লাগলো, সেই বাঁদরটি ছাই রঙের, অর্থাৎ সেই বাঁদরটির গায়ের রং কালো। আল্লাহওয়ালা বললেন, আচ্ছা ঠিক আছে। এরপর দ্বিতীয় জনকে একান্তে ডাকা হলো, তাকেও এই একই প্রশ্ন করা হলো। কিছুক্ষণ চিন্তা করার পর সে বলতে লাগলো, সেই বাঁদরটি লাল রঙের। এরপর তৃতীয় ব্যক্তিকে ডাকা হলো এবং তাকেও জিজ্ঞাসা করা হলো যে সেই বাঁদরটির গায়ের রং কি। তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, আমি না জানলে আর কে জানবে? সেই বাঁদরের গায়ের রং খাকি, অর্থাৎ মাটির রঙের সাথে মিল খায়। আল্লাহওয়ালা ব্যক্তিটি চতুর্থ ব্যক্তিকেও ডাকলো এবং তাকেও এই একই প্রশ্ন জিজ্ঞাসা করলো। তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, আমি তো অন্ধকারের মধ্যেও সেই বাঁদরটিকে চিনতে পারবো, কেননা সেই বাঁদরের গায়ের রং সাদা। এরপর যখন আল্লাহওয়ালা সেই মেয়েটিকে সবার সামনে উপস্থিত করলো তখন সেই ব্যক্তিগুলো অবাক হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, এই মেয়েটি আবার এখানে কখন আসলো? এবং সেই মেয়েটির সাথে তার বাঁদর উপস্থিত ছিল। তবে সেই মেয়েটির বাঁদরের রং না ছায় ছিল, না লাল ছিল, না খাকি ছিল, আর না সাদা ছিল। সেই বাঁদরটিকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রং দান করেছিলেন, অর্থাৎ সেই বাঁদরের শরীরের মধ্যে সকল রঙের উপস্থিত ছিল। অর্থাৎ কোথাও সেই বাঁদরের রং লাল ছিল, আবার কোথাও সাদা, কোথাও বাদামি রং ছিল, তো কোথাও ছাই। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি রাগান্বিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, যদি তোমরা আমাকে সত্য কথা বলতে তাহলে হয়তোবা আজকে তোমরা শাস্তি পেতে না। তবে তারপরেও সেই চারজন বলতে লাগলো, আমরা সত্য কথা বলতেছি, আপনি আমাদের কথায় বিশ্বাস করুন, কেননা গ্রামের সকল মানুষ আমাদের উপর বিশ্বাস করে। তবে আপনি আমাদের কথায় বিশ্বাস করতেছেন না কেন? আপনিও তো মেয়ের বাবা, আপনিও তো ভালো করেই জানেন যে এই সকল কথার ফলে আমাদের মেয়েগুলোর উপর কত বেশি প্রভাব পড়ে থাকে। তাই আমরা আপনাকে অনেক সম্মানের সহিত বলতেছি, আপনি আমাদের পক্ষ নিয়ে ন্যায় বিচার করে দিন, দ্রুত করে এই মেয়েটিকে এখান থেকে বহিষ্কার করে দিন। এরপর সে আল্লাহওয়ালা ব্যক্তিটি রাগান্বিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন,
সত্য কি মিথ্যা কি তা তো শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তোমরা তো সকলেই এই মেয়েটির বিরুদ্ধে প্রমাণ দিয়েছো, তবে আরেকটি প্রমাণ রয়েছে যেটাকে এখনো প্রস্তুত করা হয়নি। সেই ধনী ব্যক্তিটি হেসে বলতে লাগলো, আচ্ছা সেই মেয়েটির পক্ষ হয়ে প্রমাণ দেওয়ার জন্য কোন এমন মানুষ জন্ম নিল? তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, সে কোনো মানুষ নয় বরঞ্চ পশু। একটি পশু তার পক্ষ হয়ে প্রমাণ দিবে। সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আল্লাহওয়ালা বললেন, আপনারা এখানে যে বাঁদরটিকে দেখতে পারতেছেন সেই বাঁদরটি নিজে প্রমাণ দিবে। এই কথা শোনার পর সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, একটি বেজুবান জানোয়ার কি কখনো কথা বলতে পারে? আপনি কি পাগল হয়ে গেছেন? মনে হয় এই মেয়েটির জাদু আপনার উপর ভর করেছে। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, আপনারা এখন নিজেই দেখতে পারবেন এই বাঁদরটি কিভাবে কথা বলে। এরপর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি আল্লাহর নাম নিয়ে সেই বাঁদরটিকে বলতে লাগলো, তুমি তোমার মালিকের লবণ খেয়েছো এবং তোমার মালিক তোমাকে রক্ষা করেছে, তা না হলে তুমি সেই কাদার মধ্যে মৃত্যুবরণ করতে। তাই তোমাকে সেই মুহূর্তের কসম, তুমি এখন তোমার মালিকের পক্ষ হয়ে কথা বলো। তুমি এখন সত্য ঘটনা বলা শুরু করে দাও। এই ঘটনাটি চারপাশে ছড়িয়ে গিয়েছিল, বিধায় মানুষজন দূর দূর থেকে সেই মেয়েটির ন্যায় বিচার দেখার জন্য এসেছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই বাদরটি বলতে লাগলো, সে বলতে লাগলো, এই মেয়েটি অনেক নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় দরজা দান করেছেন। সে অনেক পরহেজগার একটি মেয়ে এবং সে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে এবং তার ইবাদত করা দেখে আমি নিজেও ইবাদত করতে শিখে গিয়েছি। এই মেয়েটি আমার কঠিন পরিস্থিতিতে আমাকে অনেক বেশি সাহায্য করেছে, যা আমি কখনোই ভুলতে পারবো না। এবং যখন এই ধনী ব্যক্তি এবং তার সাথীরা রাতের মধ্যে আমার মালিকের ইজ্জত নষ্ট করার জন্য আসতো, তখন আমি কান্না করে দুই হাত তুলে বারবার আল্লাহর কাছে দোয়া করতাম যে, হে আল্লাহ পাক, তুমি এই মেয়েটির রক্ষা করো, তুমি আমাকে সাহায্য করো। দোয়া করার ফলে না জানি এমন কোন শক্তি চলে আসতো যা সেই ব্যক্তিগুলোকে ভেতরে প্রবেশ করতে দিত না এবং তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিত এবং এইভাবে সেই ব্যক্তিগুলো তাদের কাজে সফল হতে পারেনি। বিধায় তারা এই পাক মেয়েটির উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছে। সকল মানুষজন সকল কিছু শুনতে পারল এবং আল্লাহওয়ালা ব্যক্তিটি এরপর বলতে লাগলেন, যে ব্যক্তি এই মেয়েটির চরিত্র নষ্ট করতে চেয়েছে এবং তাকে বরবাদ করতে চেয়েছে, তার শেষ গন্তব্য হবে জাহান্নাম। আল্লাহ পাক সেই ব্যক্তিটিকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহওয়ালা ব্যক্তিটি সবার সামনে সকল তথ্য ফাঁস করে দিলেন এবং বললেন, এই চারজন ব্যক্তি এই মেয়েটিকে বদনাম করতে চেয়েছিল। আল্লাহওয়ালা বললেন, এলাকাবাসীরা, আপনারা সকলেই দেখতে পারলেন সত্য ঘটনা কি। তবে এখন এই চারজন ব্যক্তিকে এমন শাস্তি দেওয়া হবে যা কখনোই দেখেননি। তাদেরকে মুখ কালো করে পুরো বাজার ঘোরানো হবে, যাতে করে আজকের পর থেকে এমন কাজ করার সাহস কেউ করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেয়েটিকে কিভাবে রক্ষা করলো, তার ইজ্জত কিভাবে রক্ষা করলো, এই কথা চিন্তা করে সেই মেয়েটি কান্না করতে লাগলো এবং তার সাথে তার বাদরটিও কান্না করতে লাগলো। এরপর সেই চারজন ব্যক্তি ক্ষমা চাইতে লাগলো। তারা বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমাদের ক্ষমা করে দিন। সেই মেয়েটি তো আমাদের বোনের মতো, আমরা ভুলবশত তার উপর আরোপ লাগিয়েছিলাম, আমাদেরকে ক্ষমা করে দিন। এরপর থেকে আমরা তাকে কিছুই করব না, আমরা তাকে কিছুই বলবো না। তবে আল্লাহওয়ালা ব্যক্তি বলতে লাগলেন, এই আদালতে যা বিচার করা হয় তাই অটল এবং তা পরিবর্তন করা অসম্ভব। তোমরা জেনে শুনেই এই মহিলাটির সাথে অত্যাচার করেছো। এরপর সে এলাকার মানুষজন সে চারজনকে শাস্তি দেয় এবং এরপর সে এলাকার মানুষজন তওবা পাঠ করে এবং সেই শহরের মধ্যে আবার শান্তি ফিরে এলো। তো বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা জানতে পারলাম যে কারো উপর মিথ্যা আরোপ লাগাতে নেই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও এই ধরনের ব্যক্তিকে পছন্দ করেন না। এই ধরনের গুনাহটিও অনেক বড়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।